নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ছানার তড়কা। এর জন্য আমি এখানে বাটিতে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নেব। দেখুন ছানা বানানো হয়ে গেছে। আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন ও ধনেপাতা। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে তেলের ভেতর দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। মশলাগুলো একটু ভাজা ভাজা হলে এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা হলেই এর ভেতর দিয়ে দেবো কোচানো আদা ও রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে একটু ভেজে নেব। এবার এর ভেতর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এর ভেতরে সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর ভেতর দিয়ে দেবো ছানা। ভালো করে কষিয়ে নেব। এবারে এর ভেতর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু শুকনো শুকনো হলেই নামিয়ে নেব। আপনারাও এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।